আসসালামু আলাইকুম ভাই বোনেরা, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি কাজ থেকে বাসায় যাইতেছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি লন্ডন থেকে বলছি। আজকে আমাদের লন্ডনে কিন্তু অনেক গরম, অনেক গরম। আমি একবার গাড়িতে দেখছি আপ টু 40 হিট করছে। মেবি গাড়ির ভিতরে টেম্পারেচার বেশি গরম, তাই 40 হিট করছে। এখন আবার দেখতেছি যে 33। সো লন্ডনের জন্য 33 কিন্তু টু মাচ। এখানে তো এরকম ওয়েদার পরে আমাদের অভ্যস্ত না, এই জন্য অনেক টায়ার্ড লাগতেছে এবং ফেড আপ লাগতেছে। আগামীকাল কিন্তু আরো বেশি হবে। আগামীকাল ওয়েদারের অবস্থা আরো বেশি, মনে হয় 2-3 ডিগ্রি বেশি হবে। সো আমাদের যারা মা বাবা ভাই বোন এবং বাচ্চারা আছে, যারা একটু বয়স্ক এবং বেবি, ওনাদেরকে আমরা যেন ভেরি কেয়ারফুলি রাখি যাতে হিট স্ট্রোক না হয়। সবসময় পানি খাওয়াইবা, পানি পান করাবেন এবং সেইডে রাখবেন, ছায়াযুক্ত এলাকায় রাখবেন। আননেসেসারি আমার মনে হয় দিনের বেলা পার্কে টার্কে না যাওয়াই বেস্ট হবে। আমার মনে হয় পার্কে না যাওয়াই বেস্ট হবে। এই ওয়েদারে পার্কে গেলে ভালো, যদি শেড থাকে ভালো, বাট ভেরি কেয়ারফুল। আপনারা যেই যা করেন যাইবেন। এনিওয়ে, আমি একটা কথা বলতেছিলাম যে আমাদের সিলেটে যে ডিসি ছিলেন সারওয়ার হোসেন সাহেব, ওনাকে নিয়ে একটা ভিডিও করছিলাম। ওনাকে এইটা দেখে আসলে খুব খারাপ লাগছে। এই সারওয়ার হোসেন সাহেবকে দেখে খারাপ লাগছে যে উনি সিলেট থেকে চলে গেছেন। বেসিক্যালি চলে যান নাই, ওনাকে অন্য জায়গায় সরানো হয়েছে। অবভিয়াসলি পজিশন বাড়ছে, শুনছি সচিব নাকি অ্যাসিস্ট্যান্ট সচিব বাংলাদেশের, which is good, very good for him, but Sylhet will miss him. Sylheti people will miss him. আপনারা সবাই জানেন যে উনি সিলেটে আসার পর আমাদের যে পেভমেন্ট আছে, পেভমেন্টগুলা এই সিলেটে যত শপিং সেন্টার আছে বা রাস্তাঘাট আছে, পেভমেন্টের কিন্তু বেশি অংশ জায়গাগুলা মানুষের দখল করে নিছে। শপিং সেন্টার বানিয়ে ফেলছে, ফুটপাতে হকাররা সব কিছু ভেজিটেবল থেকে শুরু করে কাপড় পর্যন্ত বিক্রি করে। মানুষে যে কোথায় হাঁটবে এইটার জন্য কোনো কার মাথা ব্যথা নেই। আমরা তো মাঝে মধ্যে যাই দেশে, 2-1 বছর পরে পরে যাই, আলহামদুলিল্লাহ। গিয়ে তো ফুটপাতে হাঁটার কোনো ইয়ে নাই, সুব্যবস্থা নেই। পেভমেন্ট নাই বলতেই চলে। পেভমেন্ট আছে কিন্তু এখানে কোনো ব্যবস্থা নাই। সবাই দখল করে নিচ্ছে, যার মনে যা হয়। দোকানের সামনে গেলে দেখা যায় যে ওই দোকানওয়ালা দোকানের সামনেও দখল করে নিচ্ছে। তাইলে পাবলিক জনগণ হাঁটবে কোন দিকে? গাড়ি, মানুষ, রিক্সা, গরু, বকরি, ছাগল, মোরগ, হাঁস সব কিছু একই রাস্তা ব্যবহার করতেছে। এই জন্য ডিসি সাহেব ছিলেন সারওয়ার আহমেদ সাহেব। আসলে আমরা অনেক খুশি হয়েছিলাম লন্ডন থেকে দেখে। আর রিসেন্টলি যে জিনিস করছেন, যে শাহজালাল সাফরনের মাজারের এগুলা রেগুলেশন করতে চাইছিলেন। অনেক মানুষ বলতেছে যে ওনার মাজারের যে ইয়ে আছে, সম্মান আছেন, সম্মান হানি করায় গিয়ে ওনার চাকরিটা চলে গেছে। আসলে আমি এটা বিশ্বাস করি না, বাট আল্লাহ নোজ বেস্ট। আল্লাহ ভালো জানে, আমরা তো আর কিছু বলতে পারবো না। আল্লাহ নোজ বেস্ট। ইনশাল্লাহ আল্লাহ হয়তো ওনাকে কোনো ভালো জিনিসের জন্য ইয়ে করছেন, ওখান থেকে চেঞ্জ হয়েছেন, অন্য ডিস্ট্রিক্টে বা অন্য কোথাও যাবেন। বাট আমার মনে হয় যে রেগুলেশন করছিলেন, এটা ভালো একটা কাজ হয়েছিল। কিন্তু আমাদের যারা এটা নিয়ে এই খাদিম, ওনাদেরকে খাদিম বলে, যারা এটা লুক আফটার করে, খাদিম। আমার মনে হয় যে আমাদের ওই যে খাদিম ভাই সাহেবরা বা বোন সাহেবরা বা যে ফ্যামিলিগুলো আছে, ওনাদের একটু অসুবিধা হয়েছে। একটু অসুবিধা হওয়ার কারণে ওনাকে ওনার পজিশন থেকে রিকোয়েস্ট করা হয়েছে, স্পেশাল অ্যারেঞ্জমেন্ট কিছু হয়েছে। ডেফিনেটলি না হয় এমনি হওয়ার কথা না, কারণ উনি তো সবার কাছে প্রিয়। উনি যে কাজ করছেন, এই কাজ তো আরো অনেক আগে হওয়ার কথা। 2 কোটি টাকা মাসে এটা টাকা উঠে, পাবলিকরা দেয়, দান সদকা করে। এত টাকা আলহামদুলিল্লাহ মানুষের ভক্তির জায়গা থেকে দেয়। গরু, ছাগল, এই মুরগি, হাঁস,
কাঁঠাল, আম, অনেক কিছু দেখছি, কদু, লাউ, যা আছে মানুষে দেয়, আল্লাহর হস্তে মাজারে দেয়। এবং মাজারে যে জিনিসগুলা হইতেছে, গাঁজা, এইটা কি ভালো কাজ? এটা তো আমার মনে হয় ভালো কাজ না, বাট এটা চাইলে কিন্তু এই যারা আছে এটার তত্ত্বাবধানে এরা স্টপ করতে পারবে। আই ডোন্ট নো এরা কেন স্টপ করতে চায় না। এগুলা যারা এটার দায়িত্বে আছেন ওনারা এটা ইয়ে করেন, আমার মনে হয় এই জিনিসটা দেখা ওনাদের উচিত। এনিওয়ে, আপনারা সবাই ভালো থাকেন, আর আমরা যেন আরেকজন সারওয়ার হোসেন সাহেবের মতো একজন মানুষ পাই যারা দেশ প্রেমিক, টাকার প্রেমিক না। যারা দেশ প্রেমিক এইরকম মানুষের দরকার, এই টাকার প্রেমিকের দরকার না। আমরা তো সবাই টাকার পিছনে, বাট উনি যে মানুষ আসলে খুব ভালো লাগছিল। আল্লাহ ওনাকে যেখানেই রাখেন ভালো রাখেন, দোয়া করি। এবং আমাদের সিলেটবাসী সবাইকে আমার অন্তর থেকে আসসালামু আলাইকুম। আই লাভ সিলেট, আই এম ফ্রম সিলেট। আমার বাড়ি উসমানীনগর, বালাগঞ্জ। ইনশাল্লাহ গোলাবাজার পাশে আমার বাড়ি বাংলাদেশে। যখনই বাংলাদেশে যাই ট্রাই করি মিনিমাম 6 to 7 উইকস থাকার জন্য। এর কম হলে কিন্তু আসলে ভালো লাগে না, এর থেকে কম সময় থাকা ভালো লাগে না। মিনিমাম বাংলাদেশে গেলে আমি 6-7 উইকস থাকি এবং খুব ভালো লাগে। আশা করি ইনশাল্লাহ আগামীতে দেশে আসবো, সবার সাথে যোগাযোগ হবে, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।